নমস্কার, রিমস রাসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সাবুর পায়েস। এই পদ্ধতিতে সাবুর পায়েস বানালে দুর্দান্ত স্বাদ হয়। এটা বানানোর জন্য সবার প্রথমে 1/3 কাপ সাবু নিয়েছি। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি। আপনাদের কাছে বড় দানার সাবু থাকলে সেটাই নেবেন। এবার সাবুটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর সাবুটাকে ওই 1/3 কাপ জল দিয়েই 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। সাবুর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব ভেজার জন্য। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটা ক্যারামেল সিরাপ বানাবো বলে। ক্যারামেল সিরাপ বানানোর জন্য আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একদম নাড়াচাড়া না করে আস্তে আস্তে গলতে দেব। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ পর চিনিটা ধীরে ধীরে লাল হচ্ছে। চিনিটা লাল হতে হতে যখন এই পর্যায়ে আসবে তখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। পুরো চিনিটা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর 2 মিনিট ঠান্ডা হতে দেব। 2 মিনিট পর অল্প জল দিয়ে দেব। গরম থাকা অবস্থায় যদি জল ঢেলে দেওয়া হয় তখন কিন্তু গায়ে ছিটকে পড়তে পারে, তাই হালকা ঠান্ডা হলে তারপর জলটা দেবেন। এবার আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। তারপর লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা গলে যাবে নামিয়ে নেব। এরপর গ্যাসে আবার কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে তাতে কাজু, অ্যালমন্ড আর পিস্তা কুচি দিয়ে দিয়েছি। বাদামগুলো হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। এবার সব ড্রাই ফ্রুটসগুলো একসঙ্গে ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে দিয়ে দেব 500 ml দুধ। এবার দুধটাকে গরম করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দুধটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। তারপর ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে সাবুদানাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দেব। নাড়াচাড়া করতে করতে যখন সাবুদানাগুলো ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে ক্যারামেল সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো থেঁতো করা ছোটো এলাচ। ছোটো এলাচটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস। ভেজে রাখা বাদামগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে। এর থেকে বেশি যদি ঘন করা হয় তাহলে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুর পায়েস। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।